নানা জল্পনার মধ্যেই রোববার ভোরে ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তার মধ্যে ফর্দোর মাটির নিচের পরমাণু কেন্দ্রটিতে অন্তত ৬টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। ঘটনাচক্রে যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগেই কিছু তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল ফর্দোর এই পরমাণু কেন্দ্রে। প্রকাশ্যে এলো তারই স্যাটেলাইট চিত্র। স্যাটেলাইট সংস্থা মাক্সার এক বিশেষজ্ঞকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, হামলার দুদিন আগেই কিছু অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল ফর্দোর পরমাণু কেন্দ্রে। পরমাণু কেন্দ্রটির যে জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে সেই রাস্তায় ১৬টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল গত ১৯ জুন। পরের দিনের স্যাটেলাইট চিত্রে দেখা যায় বেশ কয়েকটি ট্রাক উত্তর পশ্চিম দিকে আরও ১ কিলোমিটারের মতো সরে গিয়েছে। এর সঙ্গে আরও কয়েকটি ট্রাক এবং বুলডোজার দেখা গেছে পরমাণু কেন্দ্রে ঢোকার মুখে। স্যাটেলাইট চিত্র প্রকাশ্যে আসার পরেই জল্পনা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ভেবেই কি পরমাণু প্রকল্পের জন্য জরুরি সরঞ্জাম সরানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান। কেউ কেউ মনে করছেন ইরান তাদের পরমাণু প্রকল্পের সরঞ্জাম যাতে কোনো অজ্ঞাত জায়গায় সরিয়ে ফেলতে না পারে, তাই ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেই আচমকা ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা চালালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি কোনো পক্ষ থেকে। রোববার ভোরে ট্রাম্প দাবি করেন, ইরানের নাতাঞ্জ, ফর্দো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই হামলা চালাতে বাংকার বাস্টার এবং B-2 বোম্বার ব্যবহার করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রে ৬টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। তা ফেলার জন্য B-2B স্পিরিট বোমারু বিমানকে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এই বিমান ১৫ টন ওজনের বোমা বহনে সক্ষম। ইরানে হামলা চালাতে এই দুটি ঘাতক অস্ত্রের ব্যবহারে উল্লসিত ট্রাম্প। হামলার মুহূর্তকে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন। পাশাপাশি এই বার্তাও দিয়েছেন যে প্রয়োজনে এই হামলার তেজ আরও বাড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শুধু বাংকার বাস্টারই নয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও টোহমাক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ২টি পরমাণু কেন্দ্র নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে বলে জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।